বংশগতি যে প্রক্রিয়ায় পিতামাতার বিভিন্ন আচরণগত ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে সন্তান সন্তানির দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। অর্থাৎ পিতামাতা থেকে কোনো বৈশিষ্ট্য তার সন্তানদের মধ্যে যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই জেনেটিক্স বা বংশগতি বলা হয়। জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, বংশ পরম্পরায় সঞ্চালনের ধারণ, ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বলে। বংশগতির জনক হচ্ছে গ্রেগার জোহান মেন্ডেল। গ্রেগার জোহান মেন্ডেল ছিলেন অস্ট্রেলিয়ার ব্রুন শহরের একজন ধর্মযাজক। মেন্ডেল মটরশুঁটি উদ্ভিদ নিয়ে তার এই যে মেন্ডেলের সূত্রগুলা বা তিনি যে গবেষণাগুলো করেছিলেন সবগুলোই মটরশুঁটি গাছের উপর পরীক্ষা করে। মেন্ডেলের জন্ম 1822 সালে এবং মেন্ডেলের মৃত্যু হয় 1884 সালে। তার মৃত্যুর পরেই তাকে এই বংশগতিবিদ্যার জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মেন্ডেল বংশগতিবিদ্যার টোটাল সর্বমোট 2টা সূত্র আবিষ্কার করেছেন। 1857 সালে 34 প্রকার মটরশুঁটি উদ্ভিদের উপর গবেষণা শুরু করে তিনি 2টো সূত্র আবিষ্কার করেন। পরবর্তীতে 1866 সালে ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে জমা দেন। জিনোম হচ্ছে জীবের একটি জনন কোষে ক্রোমোজোমের সকল জিনের সমষ্টিকে জিনোম বলা হয়। অর্থাৎ জীবের জনন কোষে ক্রোমোজোমের যে সবগুলো জিনের যে সমষ্টি তাকেই আমরা জিনোম বলবো। জিন হচ্ছে ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ প্রোটিন তৈরির ক্ষমতা রাখে তাকে আমরা জিন বলি। আবার জীবের দৃশ্যমান বা অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এর মানে ডিএনএর যে ক্ষুদ্র অংশ তাকেও জিন বলা যায়। লোকাস হচ্ছে ক্রোমোজোমের কোনো জিন যেই স্থানে অবস্থান করে তাকে লোকাস বলা হয়। অর্থাৎ লোকাস কি ক্রোমোজোমের যেই স্থানে জিন অবস্থান করে তাকে আমরা লোকাস বলবো। হোমোলোগাস ক্রোমোজোম একই আকার, একই গঠন ও একই বৈশিষ্ট্যের জিন বহনকারী ক্রোমোজোমের জোড়াকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। অর্থাৎ একটা ক্রোমোজোমের জোড়ায় 2টা ক্রোমোজোম থাকবে, তাদের আকার, গঠন এবং বৈশিষ্ট্য একই ধরনের থাকবে, তখন তাদেরকে হোমোলোগাস ক্রোমোজোম বলে। অ্যালিল হচ্ছে সমসমস্ত ক্রোমোজোমে একই লোকাসে অবস্থিত জিন দুইটিকে পরস্পরের অ্যালিল বলা হয়। অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমে যে 2টা ক্রোমোজোমে যে 2টা মানে জিন থাকবে এরাই হচ্ছে একে অপরের অ্যালিল। মাল্টিপল অ্যালিল হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত 3 বা ততোধিক অ্যালিলকে মাল্টিপল অ্যালিল বলা হয়। মাল্টিপল শব্দ দ্বারাই বোঝানো যায় যে এখানে অনেকগুলা যে অ্যালিল আছে, এজন্য একে মাল্টিপল অ্যালিল বলা হয়। ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডের যে পলিমার তাকে আমরা ডিএনএ বলি। আর একসূত্রক যদি হয় তখন আমরা তাকে আরএনএ বলবো। অর্থাৎ যদি দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডের পলিমার হয় তখন তাকে আমরা ডিএনএ বলি, আর একসূত্রক পলিনিউক্লিওটাইডের পলিমার হলে তাকে আমরা আরএনএ বলি। লিঙ্কড জিন একই ক্রোমোজোমে অবস্থিত 2টি জিন একসাথে অবস্থান করে এবং পরবর্তী গ্যামেট সৃষ্টির সময় একসাথে গমন করে তাকে আমরা লিঙ্কড জিন বলবো। তাহলে লিঙ্কড জিন কাকে বলবো? যখন একটা ক্রোমোজোমে অবস্থিত 2টা জিন একসাথে অবস্থান করবে এবং পরবর্তী গ্যামেট সৃষ্টির সময়ও তারা একসঙ্গে যাবে, তখন তাকে আমরা লিঙ্কড জিন বলবো। আর লিঙ্ক জিনের কারণে যে প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাকেই লিঙ্কেজ বলা হয়। মনোহাইব্রিড ক্রস একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করানো হলে তাকে মনোহাইব্রিড ক্রস বলা হবে। যদি একজোড়া বৈশিষ্ট্যের উপর ক্রস করানো হয় তখন তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। আর যদি 2 বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রস করানো হয় তখন তাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। হোমোজাইগাস কি? হোমোজাইগাস হচ্ছে জীবের কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনসমূহ একই রকম হলে তাকে হোমোজাইগাস বলা হয়। তাহলে হোমোজাইগাস কখন বলা হবে? যখন জীবের কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনসমূহ যদি একই রকম হয় তখন তাকে আমরা হোমোজাইগাস বলবো। আর হেটেরোজাইগাস হচ্ছে জিনসমূহ যদি ভিন্ন রকম হয়, মানে যে সকল জিন দ্বারা জীবের বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেগুলো যদি ভিন্ন রকম হয় তখন তাকে আমরা বলবো যে এটা হেটেরোজাইগাস। প্রকট বৈশিষ্ট্য কি? হেটেরোজাইগাস জীবে প্রকাশিত বৈশিষ্ট্যকে প্রকট বৈশিষ্ট্য বলা হয়। তাহলে প্রকট বৈশিষ্ট্যটা বলতে বোঝানো হয় একটা জীবে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাই হচ্ছে তার প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্যকে সাধারণত ক্যাপিটাল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কি? যে বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে। অপ্রকাশিত বৈশিষ্ট্যকে
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। জিনোটাইপ হচ্ছে কোনো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগলের যে গঠন, অর্থাৎ জিনের যে গঠন থাকে সেই গঠনকেই জিনোটাইপ বলা হয়। আর এই জিনের গঠনের কারণে যে বাহ্যিক লক্ষণ প্রকাশ পায় তাকে ফিনোটাইপ বলা হয়। তাহলে জিনোটাইপ হচ্ছে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের গঠন, আর সেই জিনোটাইপের দ্বারা যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটা হচ্ছে ফিনোটাইপ। প্যারেন্টাল জেনারেশন, কোনো ক্রসে ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বলা হয়। অর্থাৎ একদম সর্বপ্রথমে আমরা যে ক্রসটা করি, যে মানে সংক্রায়নের জন্য সূত্রগুলো প্রমাণের জন্য যে ক্রস করা হয়, তখন সর্বপ্রথম যে পিতামাতা ধরে নেওয়া হয় তাকে প্যারেন্টাল জেনারেশন বলা হয়। F1 এবং F2 জনু কি প্যারেন্টাল জেনারেশন বা P1 এর ক্রসের ফলে উৎপন্ন প্রথম বংশধরদের ফার্স্ট ফ্লায়াল জেনারেশন বা F1 জেনারেশন বলা হয়। অর্থাৎ আমরা প্রথম যে ক্রসটা করি তখন সেটাকে ফার্স্ট জেনারেশন বলা হয়, এবং এই ফার্স্ট জেনারেশনের সন্তানদের মধ্যে যে ক্রসটা করানো হয় তাকে F2 জেনারেশন বা সেকেন্ড জেনারেশনও বলা হয়ে থাকে। টেস্ট ক্রস কি? F1 এবং F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস তা জানার জন্য মাতৃবংশের বিশুদ্ধ জীবের সাথে যে ক্রস করানো হয় তাকে টেস্ট ক্রস বলা হয়। অর্থাৎ আমরা প্রথম বংশধরে এবং দ্বিতীয় বংশধরে যে জীবগুলো পাবো সেগুলো হোমোজাইগাস হবে নাকি হেটারোজাইগাস হবে তা জানার জন্য তার মাতৃবংশের বিশুদ্ধ জীবের সাথে যে ক্রস করানো হয় তাকে টেস্ট ক্রস বলা হয়। টেস্ট ক্রসের ক্ষেত্রে জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত হয় 1:1। আর ব্যাক ক্রস হচ্ছে F1 জনুর একটা হেটারোজাইগাস জীবের সাথে পিতামাতার যে কোনো এক সদস্যের যে ক্রস করানো হয় তাকে ব্যাক ক্রস বলা হয়। এখানে পিতা বা মাতার যে কোনো একটার সাথে ক্রস করানো হতে পারে, এটা নির্দিষ্ট না, যে কোনো একটার সাথে করলেই সেটা ব্যাক ক্রস হবে। এখন দেখা যাক মেন্ডেলের প্রথম সূত্র। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুইটা জীবের মধ্যে সংকরণের ফলে প্রথম অপত্য বংশধরের বৈশিষ্ট্যগুলো পাশাপাশি অবস্থান করে এবং পরবর্তী বংশধরে গ্যামেট সৃষ্টির সময় পৃথক পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করে। এটা সম্পূর্ণ ব্যাখ্যা আমাদের পূর্ববর্তী ভিডিও ইউটিউবে এবং ফেসবুকে উভয় জায়গায় দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে। অর্থাৎ একটা জীবের যদি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে সংকরণ করা হয় তাহলে তাদের প্রথম বংশধর অর্থাৎ F1 বংশধরের বৈশিষ্ট্যগুলা পাশাপাশি অবস্থান করবে। কিভাবে পাশাপাশি অবস্থান করবে আমরা আমাদের ভিডিওতে আগেই পূর্বে ব্যাখ্যা করেছি, এর জন্য আমাদের পূর্বের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাগুলো দেখে নিবে। পরবর্তী বংশধরে গ্যামেট সৃষ্টির সময় পৃথক পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করবে। অর্থাৎ প্রথমে তারা একসাথে পাশাপাশি অবস্থান করবে, পরবর্তীতে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করবে। দ্বিতীয় সূত্র হচ্ছে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংকরণ ঘটালে F1 জনুতে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রকাশ করবে। এটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটাও আমাদের ভিডিও আকারে দেওয়া আছে, সেটা পূর্বের ভিডিওগুলো থেকে দেখে নিবে। জিনের অন্তঃক্রিয়া, একাধিক জিনের পারস্পরিক ক্রিয়ার ফলে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী যে ফিনোটাইপ সৃষ্টি হলে তাকে জিনের আন্তঃক্রিয়া বলা হয়। এটারও ব্যাখ্যা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এখন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কথা জেনে নিই। ক্রোমোজোমের যে স্থায়ী পদার্থ সেটি হবে ডিএনএ, অর্থাৎ ক্রোমোজোমের স্থায়ী পদার্থকে ডিএনএ বলা হয়। ডিএনএ যে গাঠনিক একক তাকে আমরা নিউক্লিওটাইড বলবো। বৈশিষ্ট্যের ধারক ও বাহক হচ্ছে ক্রোমোজোম, অর্থাৎ কোনো জীবের যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা তাদের ক্রোমোজোমের কারণে, ক্রোমোজোমের মধ্যে জিন অবস্থান করে, এই জিনের কারণেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। এখন আমরা এখানে দুইটা ক্রোমোজোম দেখতে পাচ্ছি। এই ক্রোমোজোমের উপরে ক্যাপিটাল এ, নিচে স্মল এ, এরা দুইটা একই স্থানে বা একই জায়গায় অবস্থান করছে, এজন্য এরা একই লোক আছে। এখানেও ক্যাপিটাল বি স্মল বি, এই দুইটাও কিন্তু একই লোক আছে, কিন্তু এখান থেকে একটা ক্যাপিটাল এ এবং এখান থেকে যদি একটা ক্যাপিটাল বি বা স্মল বি যেটাই নিই, এরা কিন্তু ভিন্ন লোক আছে। অর্থাৎ এই দুইটা মেরুন কালার একসঙ্গে থাকলে সে একই লোক আছে, মানে একই জায়গা থেকে নিলে, এবং দুইটা ভিন্ন জায়গা থেকে আসলে যখন এখান থেকে একটা কালার আসবে, এখান থেকে একটা কালার আসবে, বা এখান থেকে একটা জিন, এখান থেকে একটা জিন আসবে, তখন তাকে আমরা বলবো ভিন্ন লোকাস। যদি দুইটা ক্যাপিটালে একসঙ্গে থাকে তখন আমরা তাকে বলবো হোমোজাইগাস ডমিনেন্ট, অর্থাৎ হোমোজাইগাস প্রকট। অর্থাৎ যেহেতু ক্যাপিটালে আছে আমরা এগুলো প্রকট বা ডমিনেন্ট, এবং দুইটাই যেহেতু একই প্রকার সেজন্য আমরা তাকে বলবো হোমোজাইগাস। এখানে একটা ক্যাপিটালে একটা স্মল এ, অর্থাৎ তারা হেটারোজাইগাস, দুই রকমের জিন বিদ্যমান। এবং যেহেতু এ বড় হাতের ক্যাপিটাল যে এটা থাকবে এটা ডমিনেন্ট, আর ছোট হাতের এ যেটা অর্থাৎ স্মল এ থাকবে এটা হচ্ছে রিসেসিভ, অর্থাৎ প্রচ্ছন্ন। দুইটা এই যদি স্মল থাকে তখন আমরা তাকে বলবো হোমোজাইগাস, অর্থাৎ দুইটা যদি একই রকমের জিন বিদ্যমান হয় তখন আমরা তাকে বলবো হোমোজাইগাস, এবং যদি তারা স্মল থাকে তাহলে তখন আমরা বলবো রিসেসিভ। হোমোজাইগাস প্রকটে উভয়ের বৈশিষ্ট্য প্রকাশ পায়। যদি হোমোজাইগাস প্রকট হয় সেই ক্ষেত্রে উভয়ের যে বৈশিষ্ট্য থাকবে, উভয় জিনের যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাবে, এবং হেটারোজাইগাস প্রচ্ছন্ন ক্ষেত্রে উভয়ের বৈশিষ্ট্যই প্রচ্ছন্ন থেকে যাবে। হেটারোজাইগাসে প্রকটের বৈশিষ্ট্য প্রকাশ পায়, মানে হেটারোজাইগাস যখন হবে তখন যে প্রকট যে জিনটা থাকবে সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। অর্থাৎ এই যে এখানে মাঝেরটাই যে প্রকট বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাবে, এবং জিনের দ্বারা জীবের বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। ব্যতিক্রম হবে শুধু ফিনোটাইপের, জিনোটাইপের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যতিক্রম হয় না।